যে কোনো একটা অংশ থেকে শুরু করে দিবেন, আপনাদের যেটা ভালো লাগে। আমি পুরোটাকে এভাবে কভার আপ করতেছি। আর আরেকটা কথা, গতদিন আপনাদেরকে পেন টুলের ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলে দিয়েছি, প্রথমটা শুধুমাত্র ক্লিক, বাকিগুলো যদি না কর্নার করতেছে তখন পর্যন্ত কি করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন না, গ্রাব করবেন। সেটা আমি বলে দিয়েছি গতদিন। আজকেও দেখতেছি অনেকে কি করতেছেন, ক্লিক করে করে কাজ ছাড়তেছেন কেন? ওকে, আমি এখানে কি করতেছি, শেষ করে দিচ্ছি আর এখানে ক্লোজ করে দিলাম। একটু অংশ জুম করে নিই, একটু রাউন্ড করে দিব। গতদিন সেই বিহেভটা বলে দিয়েছি কেন আমি রাউন্ড করতেছি, তাই না? ওকে, আজকে একটু পুরোটাকে কমপ্লিট করি। আমি একটু দ্রুত করে যাই, এই পর্যন্ত দিয়ে দিলাম। এন্ড এখানে কি করে দেই, এই ওটা উপরে মাইনাস চলে গেছে হ্যান্ডেলটা। আমি চাইলে এরকম ছোট করে দিতে পারি, অথবা জাস্ট কি করে দিতে পারি, কন্ট্রোল ধরে ক্লিক করে দিলে ওই হ্যান্ডেলটাকে রিমুভ করে দেওয়া যায়, তাই না? গতদিন দেখাইছি। তো এখান থেকে কি করে দিই, এই পুরো অংশটাকে নিয়ে নেই, একটু ভিতরে দিকে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এন্ড পুরো অংশটাকে নিয়ে আসি এই পাশ থেকে, বেশি জুম করে ফেলছিলাম, লক করে নিই এন্ড কন্টিনিউ লক করে নেই। এরপর এটা যদি আপনার অ্যাডজাস্ট করতে মনে হয় যে না হয় নাই, একটু ভালো করে অ্যাডজাস্ট করে দিন। এটা অংশ এনাফ। জাস্ট পুরো অংশটাকে, বাহিরের অংশটাকে, ঠিক আছে, কি করবেন, বাহিরের অংশটাকে কভার আপ করে নেবেন আগে। আর বাহিরের অংশটাকে ধরে নিয়ে আসতেছি, এটা অংশ ছেড়ে দিয়ে গেছি, এটা আবার অ্যাডজাস্ট করে দিলাম। তার মানে আপনি কি করতে পারেন, চাইলে পয়েন্টগুলোকে আপনি পরবর্তীতেও কি করে দিতে পারেন, অ্যাডজাস্ট করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন, তাই না? গতদিন যেটা দেখাইছিলাম মনে আছে কি, অ্যাড পয়েন্ট, অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট। জি স্যার। এখান থেকে রাউন্ড আপ করে দিচ্ছি আর এই পর্যন্ত শেষ। এটাকে আবার কি করে দিই, একটু রাউন্ড আছে, এখানে একটু আছে, আর এখানে পুরোটাকে কমপ্লিট করি, শেষ পর্যন্ত চলে আসি, পর্যন্ত দিয়ে দিই। এই যে দেখেন এখানে আমি অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট করতেছি, এখানে একটা পয়েন্ট নিলাম, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এই পর্যন্ত, শিফট কন্ট্রোলের মাধ্যমে, তাই না? ওকে, এখান থেকে আমি সম্পূর্ণ কমপ্লিট করে দেই। এই পয়েন্টটাকে একটু ঠিক করে দেই, তাহলে এখানে রাউন্ড হইছে। ওকে, তো আমার বাইরের অংশটা শুধুমাত্র করা হইলো। এখন কি কাজ করব, এখন চলে যাব ভিতরের অংশ, এটা ওইরকমই ছেড়ে দিব, পেন্টুল যেমন আছে তেমনই রেখে দিব, তারপরে দিকে আবার শুরু করে দিব, নতুন করে আবার শুরু করে দিব, ঠিক আছে? নতুন করে পয়েন্ট নিয়ে শুরু করে দিব। এই জন্য এটার নাম মাল্টিপল ক্লিপিং পাথ, ঠিক আছে? তার মানে একটা পাথ দিয়ে আপনার কখনোই কি হবে না, কাজটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আপনি কি ইউজ করতেছেন, মাল্টিপল পাথ ইউজ করতেছেন। ওকে, আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি এন্ড এখানে দিয়ে দিলে এই পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে, তাই না? এই পার্টটা আমার কমপ্লিট। এন্ড এখান থেকে আবার শুরু করতেছি, এই ভিতরের অংশটাকে আবার নিয়ে দেব। ওকে, এখানে নিয়ে দিয়েছি এন্ড এখানে ক্লোজ, তারপর আবার এখানে দিয়ে দেই এন্ড এটা দিয়ে দেই, শেষ। আমরা এখন কি বাকি আছে বলেন তো, এই অংশটা বাকি আছে, কারণ এই অংশে আমি যাই না এখন। তো এই অংশটাকে আবার ধরি, কারণ দিয়েছি এখান থেকে এই পর্যন্ত দিলাম, এখানে আরেকটা নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত অ্যাড পয়েন্ট করে কমপ্লিট করি। এখন পুরো অংশটা কমপ্লিট হয়েছে। আপনি চাইলে কি স্টেপ ব্যবহার করতে পারেন, দুইটা মেথড বলেছি আপনাদেরকে। আপনি চাইলে শুধুমাত্র পাথ সিলেকশন টুলে যান এন্ড পুরো অংশটাকে সিলেকশন করে দেন, দিয়ে কি করে দিব, আমার পেন টুলে চলে আসবো, রাইট ক্লিক এন্ড মেক সিলেকশন। এখানে অবশ্যই ভ্যালুটাকে দিয়ে দিব প্রোডাক্ট ইমেজের জন্য 0.2 এন্ড জাস্ট দিয়ে দিব, ওকে করে দিব, তাহলে পুরো অংশটা সিলেকশন হয়েছে। তারপর কি দিয়ে দিব, লেয়ারে থাকা অবস্থায়, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিয়ে দিব। এন্ড নিচের লেয়ারটাকে অফ করে দিলে আপনি ইজিলি দেখতে পাবেন এই যে প্রত্যেকটা অংশ কি হয়ে গেছে, সুন্দরভাবে রিমুভ করা হয়েছে। এখন চাইলে আপনি কি করতে পারেন, নিচের লেয়ারে আসেন, নতুন একটা লেয়ার নেন এন্ড যে কালারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটা আপনি কি করতে দিতে পারবেন, ব্যবহার করে দিতে পারবেন। ওকে, ক্লায়েন্টকে দেওয়ার জন্য অবশ্যই কি করে দিতে হয় বলেন তো, এই ছবিটা যেন আমার পারফেক্ট, সরি এটা না, আমাদের এই প্রোডাক্ট ইমেজটা যেন একদম পারফেক্ট থাকে, সেটা আমাকে করে নিতে হবে কিসের মাধ্যমে, রুলারের মাধ্যমে। কতদিন দেখাই দিয়েছি, ঠিক আছে? তো আজকে আর এটা নিয়ে কথা বলতেছি না, একটু আপনারা এখন একটু করে ফেলেন, দ্রুত করে ফেলবেন, কেমন?